হ্যালো ফ্রেন্ডস, দেখুন এই সময় নতুন কচি পাতা হচ্ছে। ব্যাপক বৃষ্টি এই বছর, ওই জন্য দেখুন পুরোনো গাছটাতে কত ফুল হয়েছে লেবুর। আর লেবু তো একটা ছোট্ট মতো ধরে গেছিল, এখানে ফুলটা ঝরে গিয়ে এটা তো ধরে রয়েছে ফুলটা, ফলটা এই যে। আর এর মধ্যে ফুলও হয়েছে, এই যে ফুল হয়েছে এই ডালটায়। আর যদি নতুন পাতাগুলো হচ্ছে সেগুলো প্রত্যেকটা ডালে ডালেই ফুল হবে। এবার পুরনো লেবুর থাকতে থাকতেই ফল হয়, এটা ফল ছাড়ানো হয় না। গাছটা একটা ভালো গুণাগুণ আছে, কোনো সময় ফল ছাড়া হবে না। পুরনো ফল তো রয়েছে বড় বড়গুলো, দেখুন। এটা রয়েছে, আবার ফুল হয়েছে, ওই দূরে দূরে ফুলেছে। প্রত্যেকটা নতুন পাতা হবে, এই পাতার সঙ্গে সঙ্গে ফুল হবে। আর কোথায় গিয়ে কত বড় গাছটা উপরের দিকে উঠেছে আমি দেখাই। ফুল হয়েছে দেখুন এই ডালটায়, কত সুন্দর ফুল হয়েছে। এগুলো সব ডালগুলোতেই ফুল হবে এবার, কচি পাতায় ফুল হবে। এই সময় ফুল হয় না, এবছর একটু অন্যরকম সিস্টেম চলছে। আর আমার বাগানে সারা বছরই লেবু থাকে, লেবু ধরতে থাকে একদিকে, আর একদিকে ফুলতে শেষ হতে থাকে, শেষ হয় আর ধরে যায়। আর ওটা তো গন্ধরাজ লেবু আছেই, কত বড় হয়েছে দেখুন। ওটা লেবুটা কত বড় হয়েছে। আর এটা এই গাছটারই, পুরনো গাছটারই কাটিং চারা। এখানে আবার কত ফুল দেখুন, এই গাছটাতে ফুলে ভরে গেছে। আরো হবে, আরো হবে। দেখাই, না দেখালে বুঝতে পারবেন না যে টবে, ছাদে টবের মধ্যেও এরকম বড় বড় গাছ রেখেও 12 মাস লেবু খাওয়া যায়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, নমস্কার। দেখুন কি সুন্দর আবার লেবুর ফুল দিলে এসে গেছে। আর কত কচি পাতা হয়েছে দেখুন, কি সুন্দর সুন্দর হয়ে গেল। লেবু রয়েছে এখনো, ওখানে লেবু রয়েছে, পুরনো লেবু রয়েছে গাছটাতে, আবার ফুল এসছে। লেবুগুলো তো এখনো রয়েছে, কত 3, 4, 5 ওইদিকে রয়েছে 2, 3টা। ওই ডালটা আর এখন হবে না, ওইটা গোল লেবু, এটা নারকেল লেবু হবে এবার। নারকেল মানে লম্বাটে লেবু হবে। দেখুন কত ফুল দিয়েছে আবার, এই ডালটায় কত ফুল হয়েছে। এই যে এখানটায় হয়েছে, এই ডালটায় দেখুন কত হয়েছে। আর উপরের ডালটাতে তো অজান্তে একটা লেবুই হয়ে গেছে, কবে ছোট মতো, কবে ফুল হয়েছে দেখিনি। এই দেখুন লেবু হয়েছে, আর ফুল তো হবেই। এই ডালটা তো প্রত্যেকটা ডালেই প্রচুর ফুলে ভরে যাবে। ফুল হতে শুরু হয়েছে আর নতুন পাতা শুরু হয়েছে, ওই জন্য প্রত্যেকটা ডালেই ফুল হবে। এই দেখুন কত বড় গাছটা হয়ে গেল 1-2 বছরেই। পুরনো গাছটাকে টেক্কা দিয়ে এটা আবার নতুন গাছটা হয়েছে সুন্দরভাবে। এই দেখুন ফুল, এখানে হয়েছে ফুল, এখানে হয়েছে ফুল, এরকম করে করে অনেক জায়গায় ফুল হয়েছে। আর এই যে নতুন ডালগুলো দেখেছেন, এগুলোতেও ফুল হয়ে যাবে। 12 মাস লেবুটা ধরে, আর লেবুটার কোয়ালিটি খুব সুন্দর। ওই যে ওখানে রয়েছে ধরে লেবু, আরো ধরবে। একটা লেবু পড়ে আছে নিচে, আমি জানি এটার সঙ্গে আরেকটা লেবু ছিল। গাছটা কি সুন্দর হয়েছে ট্রেতে। ওই দেখুন গাছটার গুড়িটা, 2 দিকে 2টো ডাল হয়েছিল। একটা ডাল ওইদিকে হয়েছিল, ওটা গোল লেবু ধরলো এরকম গোল গোল। আর ওই যে নিচে রয়েছে বড় বড়, ওখানে রয়েছে। আর এটাই হবে লম্বা লম্বা। লেবুটার কোয়ালিটি খুব সুন্দর। এই দেখুন ফুল, ফুলে ভরে যাবে। দেখুন ছোট ছোট এই যে বুঁদ বুঁদ হয়েছে না, এগুলো পুরো ফুল হয়ে যাবে। খুব সুন্দর ফুলের ধরন হবে।
আর পুরো সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে হয়। এই যে দেখুন কত ফুল হচ্ছে, এই ডালগুলোয় ফুল হতেই থাকবে। এবার ফুল শুরু হয়েছে, ফুল হবে। এই সময় লেবু ধরে না জেনারেলি, তবু ধরছে। এটা শীতকালে লেবুটা হয়ে যাবে। প্রচুর ফুলে ফলে ভর্তি হয় গাছটা, খুব সুন্দর কোয়ালিটি গাছটা। এটা কাটিং চারা এটার থেকে। এটায় কত লঙ্কা রয়েছে দেখুন, বড় বড় লঙ্কাগুলোও রয়েছে, লেবু আর কত ফুল কড়ি, প্রচুর ছোট ছোট অজস্র লঙ্কা আর লেবুও রয়েছে। পুরনো লেবু রয়েছে খান কয়েক, 5টা, একটা এখানে, একটা, দুটো, আর এখানে 3টে আছে। আর এটাতে সরু লঙ্কাটা কালারটা কি সুন্দর হলো, এটা পাকবে। এগুলো আমি বীজ করব, কেন লঙ্কাটা কোয়ালিটি খুব সুন্দর। মার্কেটেও আমি এই লঙ্কাটাই কিনে নিয়ে আসি। আর দেখুন কত সরু সরু হয়েছে প্রচুর, আর কড়িতে ভরে গেছে। এদিকে একটা ডাল আছে, এটাতেও কড়ি হচ্ছে। আর উপরের দিকে যেটা ডালটা হয়েছে সেটাতে তো প্রচুর লঙ্কা তুলে নিয়ে গেছি। এর মধ্যে আমি আরো কত রয়েছে দেখুন, হয়েছে প্রচুর লঙ্কা হয়েছে, সরু সরু সবুজ লঙ্কাটা। আর এটা খেতে খুব টেস্টি। এই যে লঙ্কাটা কোয়ালিটিটা দেখুন কত সুন্দর। এই দেখুন, এটা খেতে খুব সুগন্ধি আর টেস্টি। রান্নাতে তো এটা খুবই সুন্দর, খুবই সুন্দর। সবজি রান্নার জন্য এটা খুব ভালো, খেতে সুগন্ধি, টেস্টি আর মুখরোচক খুব। লঙ্কাটার কোয়ালিটি আছে রান্নার মধ্যেও। গোটা লঙ্কাটা দিয়ে দিলে খুব সুন্দর টেস্টি হয় খাবারটা। আর এটা লঙ্কাটা স্কিনটা মোটা, পুরু মোটা, আর ভিতরে বীজ কম। সলিড লঙ্কাটা, বীজও আছে। আর এটা সুন্দর একটা সুগন্ধি। এটা ঘুগনি টুগনি স্যালাড সব কিছুতেই ভালো লাগে। কাঁচা লঙ্কাটা চিবিয়ে খেতেও খুব টেস্টি আর সুগন্ধি এত সুন্দর। এই যে কি ভেঙে দিলাম তো, এত সুন্দর একটা সুগন্ধি বেরোচ্ছে কাঁচা লঙ্কার, খুব সুন্দর। একদম ফ্রেশ টাটকা কাঁচা লঙ্কা, দেখুন কত সুন্দর। আর এই লঙ্কাটাই সব থেকে ভালো রান্নার জন্য। প্রত্যেকটা লঙ্কার থেকে এটা আলাদা কোয়ালিটি। সব সময় এটা মার্কেটে 2-3 রকমের লঙ্কা আমি তো দেখিই, তা আমি এটাই বেছে বেছে নিয়ে আসি বাড়িতে রান্না বান্নার জন্য। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। সরু, আর এটা গোল গোল করে কাটলেও, ঘুগনিতে দিলেও ভালো লাগে। আর এরকম লম্বা করে চেরা করে কেটে দিলেও সবজির মধ্যে ভালো লাগে। আর এমনি গোটা লঙ্কাটা সবজিতে ফেলে পরে ফাটিয়ে খেতেও ভালো লাগে। খুব সুন্দর লঙ্কাটা, সুগন্ধি, টেস্টি, মুখরোচক সবই। আর আমার তো হয়েছিল চারাটা নিজে নিজেই। তো আমি যেহেতু মার্কেটে আমাদের এই লঙ্কাটাই নিয়ে আসে, হয়তো বীজ রয়ে গেছিলো। আর সবজির খোসা যেহেতু আমি গাছেতেই দিই, মানে জলটা, তো এইভাবে কি হয়েছে, চারাটা নিজেই উঠেছিল। তো আমি এখানে পুঁতে দিয়েছিলাম, তো নিজে নিজেই বড় হয়ে গেছে। দেখুন কত বড় হয়েছে, সমান সমান লেবু গাছটা। তো এখন লঙ্কা ধরছি কি সুন্দর দেখুন। 2-4টে, হয়তো পুরো রান্না হবে না, কিন্তু 2-4টে তুলে নিয়ে গেলে বাড়িতে একটা আলাদা ইমেজ তৈরি হয়ে যায়। দেখুন কত সুন্দর। আমি বীজও রাখবো এবার। আরেকটা চারা হয়েছে ওই পাশে, ওই খেজুর গাছটার দিকে। আর দেখুন মর্নিং টাইমে এসছি, কত ফুল ফুটেছে সকালবেলা। বাগানে ফুলও সব আছে। আর ওটাতে গন্ধরাজ লেবুটা দেখুন কত বড় হয়ে গেছে, পেঁপের মতো। এটা একটাই সিঙ্গেল ধরেছিল, ওই জন্য অত বড় হয়েছে। আর ফুল দেখুন কত ফুটেছে, নয়নতারাগুলো ফুটেছে, দোপাটি ফুটেছে, কয়েন সাইজ ফুটেছে। এখানে দোপাটিগুলো ফুটেছে, কয়েন সাইজগুলো মনে হয় তুললো আমার হাজব্যান্ড। জবা ফুল, এটা দেখুন আম পাতা কত সুন্দর পাতা হয়েছে। আজকে বৃষ্টি হয়েছে ব্যাপক, কালকে সন্ধেবেলায়। ওখানে কলাবতী ফুটেছে, কলাবতী ফুটেছে, এবার স্থলপদ্ম ফুটবে। এখানে জবা ফুল ফুটেছে। জবা ফুলটা তুললে নাকি?
অনেক ফুল ফুটেছে, ওগুলো তো আছেই, এগুলো তো আছেই, ওগুলো আছে, ওখানে নাকচম্পা ফুটেছে। এই যে তুলছে আমার হাজব্যান্ড ফুলগুলো, এগুলো ধুতরা দেখুন কত সুন্দর ফুটেছে। দেখি কি কি ফুল তুলেছে। এই যে তুলেছে ফুল, তুলছে এখনো, সাদা ফুল তুলেছে। এই কুন্দ ফুলটা ফুলেছিল নাকি কোনটায়, দেখি কুন্দ ফুলটা তুলো, কুন্দ ফুলটা। হ্যাঁ, কটা পেয়েছো? দুটো। ওই যে আরেকটা রয়েছে না, ওই নিচে তো, ওই ভিতরটা তুলসী পাতার নিচে। হ্যাঁ, এটা হচ্ছে কুন্দ ফুল, এই সময় ফুটেছে। এই যে এখানে কড়ি হয়েছিল, এটা হচ্ছে কুন্দ ফুল, এটা হচ্ছে কুন্দ ফুলের গাছ। কাটিং করেছি এবছর গাছটাকে, ওই জন্য কি চারাটা, গাছটা আগে আগেই ফুল হচ্ছে, কবে থেকে শুরু হয়ে গেছে ফুল হওয়া, দুটো একটা করে। আর এদিকে একটা গাছ আছে, এটা পুরো সব থেকে পুরনো গাছ, এটা আগে আগেই ফুল চলে আসে। কুন্দ ফুল আমার প্রচুর ফুটবে এবার, সেই ফেব্রুয়ারি পর্যন্ত, অক্টোবরে শুরু হয়, ফেব্রুয়ারি পর্যন্ত ফুল হয়। কুন্দ ফুলটা ম্যাক্সিমাম ফুটে ইয়েতে, ফেব্রুয়ারি, জানুয়ারির শেষে আর ফেব্রুয়ারির শুরুতে। এই হলো বাগান। এবার এই গাছটা লেবু ধরার পালা, এটা যা ডালপালা হয়েছে এটা তো ফুল এসে যাবে। একটা ফুল তো হয়েছিল, আবার ফুল হবে। এটা হচ্ছে বাতাপি লেবু, এটা বাতাপি লেবু, এখন তো ফল পাকার সময়, এখন তো ফুল হবে না, এটা গ্রীষ্মকালে ফুল হয়। আর এটা দেখুন লেবু ধরে রয়েছে, বড় হয়ে গেল লেবুগুলো। এই যে লেবুগুলো কত বড় হয়েছে দেখুন, তিনখানা যা বড় বড় লেবু আছে না, এই দেখুন 1 2 আর 1 2 আর ওই একটা 3, আর এর মধ্যে একটা ফুল হয়েছে, এটাও ফল ধরবে, ফুল হচ্ছে এটা তো, এটাও খুব সুন্দর গাছ। দেখুন ওইদিকে ধরে রয়েছে, নিচে পড়ে রয়েছে, ধরে রয়েছে, উপরে আরেকটা আছে, আর ফুলও হচ্ছে আবার, ওই যে ফুল হয়েছে দেখুন। তো এই হচ্ছে ছাদ বাগান, সারা বছরে ফুলে ফলে ভর্তি থাকে, ফুল আর ফল। এটা অপরাজিতা একপাত্তি। আমি একটা নতুন গাছ বসিয়েছি, এই দেখুন, এটা কি গাছ জানি না, আমি কলকাতা কমান্ড হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম, ভালো লেগেছিল। এটা যেহেতু ব্যাম্বো গাছটার সাথে বসিয়ে দিয়েছি, একই প্রজাতির, ওই জন্য। বৃষ্টি হয়েছে রাতে ব্যাপক। এটা একটা কি গাছ জানি না, কিন্তু খুব সুন্দর ফুল হয়। তো এটারই কাটিং চারা এই যে রয়েছে, দেখেছেন, এটা কাটিং চারা, এটা কারি পাতার গাছ, শাল গাছ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পুজো শুরু হয়ে যাবে, মানে আজকে মনে হয় তৃতীয়া, তো চতুর্থী, এখনই প্যান্ডেল খুলে গেছে অনেক জায়গায়, প্যান্ডেল হয়ে গেছে তৈরি। চতুর্থী থেকে এখানে ঠাকুর দেখা শুরু হয়ে যায় দুর্গাপুরে। বড় বড় যেগুলো প্যান্ডেল হয় সেগুলো তো চতুর্থীর আগে থেকেই শুরু হয়ে যায় প্যান্ডেল ঘোরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন ভিডিও অবশ্যই ভালো লাগবে। বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান। সবাই ভালো থাকুন, পুজোর দিনগুলো সবার আনন্দে কাটুক। অনেক আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, পুজোর সময় সবাই সুস্থ থাকুন। ওকে, টেক কেয়ার, বাই এভরিওয়ান, বাই বাই।